আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। আজ বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা অভিযোগ করেন, এসব ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। প্রশাসনের এই নিরাপত্তায় ক্ষোভ প্রকাশ করে অফিসার সমিতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ৬টি আসনের বিএনপির মনোনীত প্রার্থী সহ মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পক্ষ এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে তা সফল হবে না, কারণ এই নির্বাচন জনগণের চাওয়ায় অনুষ্ঠিত হয়েছে। আর একটি দেশের জনগণ যখন কোনো কিছু চায় তা বাস্তবায়ন হতে বাধ্য। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলায় ৭টি সংসদীয় আসনে এবং গণভোটে ২৪,৫৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৪৮৮ জন এবং ৪,০৮১ জন নারী ভোটার নিবন্ধন করেছেন। এই নির্বাচন ও গণভোটে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া ১ আসনে ভোট দিতে ৩,৮১৭ জন, বগুড়া ২ আসনে ২,৮১৬ জন, বগুড়া ৩ আসনে ৩,৮১৭ জন, বগুড়া ৪ আসনে ২,৫২৭ জন, বগুড়া ৫ আসনে ৩,১৭৯ জন, বগুড়া ৬ আসনে ৩,৭৪৫ জন এবং বগুড়া ৭ আসনে ৪,৬৩৫ জন নিবন্ধন করেছেন। নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও নবগঠিত নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের পরিচিতি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তাগণ জুলাই আন্দোলনের ফ্যাসিবাদ সরকারের চালানো অত্যাচার, নির্যাতন ও গণহত্যার দ্রুত বিচার দাবি করেন। একই সাথে দেশে বৈষম্যহীন সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে পৃথক অভিযান অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৩৭ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় আসামি ২৬ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহীতে গত ১০ বছরে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৩৫%। প্রধান ১০টি ফসল যে পরিমাণ উৎপাদন হয় তার বর্তমান বাজার মূল্য প্রায় ২০,০০০ কোটি টাকা, যা গত ১০ বছর আগে ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ বছরের প্রতিবেদনে ফসলের বাজার দর বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে। রাজশাহী জেলায় বর্তমানে ৪,১৫,০০০ পরিবার কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এর বাইরে শিক্ষিত যুবকরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন কৃষিকাজে, বিনিয়োগ করেছেন বিপুল অর্থ, আর এই উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে।